আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টির ওপর ভিডিও তৈরি করব সেটি হলো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। ভিডিওতে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আমার বাচ্চার 1.5 বছর আগের ছবি। তো একজন স্পিচ ডিলে বেবির যে প্রবলেমগুলো থাকে বা অটিজম বেবির যে প্রবলেমগুলো থাকে তার অনেকগুলো প্রবলেম আমার বাচ্চার ভিতরে ছিল, যেমন অতিরিক্ত অস্থিরতা, অমনোযোগী, আই কন্ট্যাক্ট ছিল না, মাঝে মধ্যে একা একাই হাসতো, আর একা একা খেলতে পছন্দ করতো, অন্য কোনো বাচ্চাদের সাথে মিশতে চাইতো না, ডাকলে সাড়া দিত না। তো যখন আমার বাচ্চার বয়স 1.5 বছর হয় তখন এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। তখন আমরা একজন শিশু বিশেষজ্ঞকে দেখাই। উনি আমার বাচ্চাকে কিছু ভিটামিন দেয় এবং 2 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে বলে। কারণ অনেক বাচ্চাই আছে, দেখবেন গ্রামেও অনেকেই বলে যে বাচ্চা দেরিতে কথা বলে। তো আমরা 2 বছর পর্যন্ত অপেক্ষা করি। এর ভিতরে আমার বাচ্চার সমস্যাগুলো দিন দিন বাড়তেই থাকে। তখন আমরা বগুড়াতে একজন শিশু বিশেষজ্ঞকে দেখাই। উনিও আমার বাচ্চাকে কিছু ভিটামিন ওষুধ দেয় এবং পরবর্তীতে বলে যে যদি বেশি সমস্যা মনে করেন তাহলে একজন স্পিচ থেরাপিস্টকে দেখাতে পারেন। তারপর আমরা একজন লোকের মাধ্যমে জানতে পারি যে ওনার বাচ্চারও সেম সমস্যা ছিল। উনি ডক্টর সারোয়ার জাহান ভুঁইয়া এভার কেয়ার হসপিটালে বসেন। ওনাকে দেখানোর পরে ওনার বাচ্চা অনেকটা সুস্থ এবং স্পিচ থেরাপি দেওয়ার পরে অনেকটা সুস্থ। আমরা ওনার থেকে নাম্বার সংগ্রহ করে আমরা ডক্টর সারোয়ার জাহান ভুঁইয়াকে দেখাই। উনি আমার বাচ্চাকে সকল পরীক্ষা করে, যেগুলো পরীক্ষা করতে হবে সেগুলো পরীক্ষা করে। পরীক্ষার এমআর রিপোর্টে আমার বাচ্চার ব্রেনের পিছনে 2টা স্পট ধরা পড়ে, যার কারণে আমার বাচ্চার কথা বলতে ডিলে হচ্ছে। তো এই দেরিতে কথা বলার মূল সমস্যাই হচ্ছে এই ব্রেনের যে স্পটটা আছে এই জন্য। আর ব্রেনের যে স্পট এটা হয় মূলত আমি যখন সিজারের বাচ্চা হয় আমার, তখন আমার প্রেশারটা হাই ছিল। গ্লুকোজের ঘাটতির কারণে অক্সিজেনের ঘাটতি হয় এবং বাচ্চার এই সমস্যাটা হয়। তো আমি কিন্তু বাচ্চাকে 1.5 বছর বয়সে যখন এটা বুঝতে পারলাম যে না আমার বাচ্চার এই সমস্যা, তখন আমি ইউটিউবে বিভিন্ন রকম চ্যানেলের যে ভিডিওগুলো আছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির ওপরে, অটিজম বেবিদের ওপরে, তো ওই সব ভিডিওগুলো দেখে আমি 1.5 বছর বয়স থেকে আমার বাচ্চাকে বাসায় নিজেই কিছু টিপস তৈরি করতাম এবং ভিডিওগুলোর মাধ্যমে দেখে সেগুলো আমার বাচ্চাকে থেরাপি দিতাম বাসায় আমি নিজেই। তো মাশাআল্লাহ ভিডিওতে দেখলেন আমার বাচ্চা এখন কমান্ড বুঝতে পারে এবং মনোযোগী হয়েছে, আই কন্ট্যাক্ট বাড়ছে, সে নিজে খাইতে পারে, নিজে কাপড় নিজে পরতে পারে, ব্রাশ করতে পারে, এমন অনেক কাজে আছে। নর্মাল একটা বাচ্চা যেসব কাজ করতে পারে আমার বাচ্চাই মাশাআল্লাহ এখন সব কাজ করতে পারে। তো ওর এখন একটু স্পিচের যে ভাষাগুলা এইগুলো অস্পষ্ট, যেমন ও অনেক কথা বলার চেষ্টা করে কিন্তু সেই কথাগুলো খুব একটা স্পষ্ট হয় না। তবে দাদা, কাকা, দে, খা এইসব শব্দ এখন ক্লিয়ারলি বলতে পারে। এখন আমার ছেলের বর্তমান বয়স 3.5 বছর। তো বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো। আপনার বাচ্চার যখনই এই সমস্যাগুলো দেখতে পারবেন ততক্ষণই দ্রুত আপনারা বাচ্চাকে চিকিৎসার জন্য ডক্টরের শরণাপন্ন হবেন। কারণ বাচ্চাদের যত অল্প বয়সে চিকিৎসা করতে পারবেন বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হবে। তো আমি বলবো যেসব অভিভাবকদের বাচ্চাদের এই সমস্যা তারা দ্রুত ডক্টরের কাছে যাবেন এবং আপনারা বাসায়ও বাচ্চাকে সেইভাবে গাইডলাইন করবেন। একজন থেরাপিস্ট বাচ্চাকে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো থেরাপি দেয়, কিন্তু আপনারা বাবা মা বাচ্চাকে 24 ঘন্টায় আপনাদের কাছে থাকে। তো আপনার বাচ্চার দিকে 24 ঘন্টা আপনাকে নজর রাখতে হবে। বিশেষ করে একজন মায়ের বাচ্চাকে সর্বক্ষণ রান্না বান্না, খাওয়া, গোসল, নামাজ বাদে যতটুকু সময় তাকে বাচ্চার পেছনে দিতে হবে। আর বাবাকেও সময় দিতে হবে 1 থেকে 2 ঘন্টা।
বাইরে ঘুরে দিনে 2 থেকে 3 ঘন্টা বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। দেখবেন এই বাচ্চাগুলো এতই অস্থির হয়, ঘরে থাকতে চায় না। তো বাচ্চাকে বাইরে নিয়ে ঘুরলে বাচ্চার মন মাইন্ড ফ্রেশ থাকে, আর বাচ্চা খুশি থাকে, ওর মনটাও মানে অনেক আনন্দে থাকে। তো আপনারা চেষ্টা করবেন বাসার আশেপাশে যেসব বাচ্চারা আছে ওদের সাথে বাচ্চাদেরকে খেলার সুযোগ করে দেওয়া। আমি কিন্তু আমার বাচ্চাকে সবসময় এই জিনিসটা করতাম। বাসার আশেপাশে যে ছোটো বাচ্চাগুলো ছিল ওদেরকে বাসায় নিয়ে আসতাম বা ওদের কাছে আমার বাচ্চাকে নিয়ে যাইতাম। মার্শাল্লাহ, আমার বাচ্চা এখন ছোট ছোট বাচ্চাদের সাথে খেলে, ওই সমস্যাগুলো ওর কিছু নাই। ও এখন অনেক নর্মাল বাচ্চাদের মতোই ব্যবহার করে, নর্মাল বাচ্চাদের মতো হয়ে গেছে। আমি আশা করি 6 থেকে 1 বছর সময়ের ভেতর ইনশাল্লাহ আমার ছেলে সম্পূর্ণভাবে কথা বলতে পারবে, এরকম আমার একটা ধারণা তৈরি হয়েছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা ঘুরতেছে, বাইরে ঘুরতে নিয়ে গেছিলাম। তো এই একই জায়গায় আমি ওকে এর আগেও ঘুরতে নিয়ে গেছি, কিন্তু তখন ও অনেক দৌড়াদৌড়ি করতো, এক জায়গায় স্থির থাকতো না। মার্শাল্লাহ, ও এখন দেখতে পাচ্ছেন নর্মাল বাচ্চাদের মতোই ঘুরতেছে। তো আমি আপনাদেরকে ভিডিওতে আর দীর্ঘ করব না। দেখলেন যে আপনারা ও নিজে নিজে খাচ্ছে ভিডিওতে। তো এই জিনিসগুলো কিন্তু আমার বাচ্চারা একদিনে হয়নি, আমি ওকে ছোটোবেলা থেকে গাইডলাইন করতাম, সব সময় ওকে শিখাইতাম। আর বাচ্চার মনোযোগ বাড়ানোর জন্য বাসায় অনেক কিছু করতাম। বাচ্চার সঙ্গে সবসময় আপনার বন্ধুর মতো মিশতে হবে, ওকে সবসময় হাসি খুশি রাখতে হবে। দেখবেন এই সব বাচ্চাগুলাকে যখন আপনি ধমক দিয়ে কথা বলবেন তখন ও আরও কান্না করবে, ও আপনার কাছে দৌড়ে আসবে এবং আপনাকে খামচি কাটার চেষ্টা করবে, কামড় দেওয়ার চেষ্টা করবে। আর যখনই আপনি বাচ্চাকে আদর করবেন, বলবেন যে আদর করে দিই, আসো বাবা আদর করে দিই, ভালোবাসা দিই, তখন দেখবেন বাচ্চাগুলা আপনার কাছে আসতেছে, আপনার সব কথা শুনতেছে। তো বাচ্চার সাথে আপনারা সবসময় নর্মাল ব্যবহার করবেন, বাচ্চার সঙ্গে বন্ধুর মতো মিশবেন, বাচ্চাকে ধমক দিবেন না। কারণ এই সব বাচ্চাদেরকে ধমক দিলে বাচ্চারা আরও বেশি খারাপ হয়ে যাবে, বেশি কান্নাকাটি করবে, বাচ্চাকে তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো বাচ্চাকে আমি কিভাবে আমার বাচ্চা এতটা সুস্থ হলো এই সব বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। যেহেতু আমার চ্যানেল নতুন, সেহেতু আপনাদের সবার ভালোবাসা আমার একান্তই কাম্য। মাশাআল্লাহ, আমার ছেলে এখন আগের থেকে অনেক সুস্থ। ও দেখেন, ওকে 2টা গ্লাস দিছি, ও একটা গ্লাস থেকে পানি নিয়ে আরেকটা গ্লাসে ড্রপ দিয়ে পানিগুলা আরেকটা গ্লাসে রাখতেছে। এতে কি হচ্ছে, বাচ্চার মনোযোগটা বাড়তেছে, ও মনোযোগ দিয়ে এই জিনিসটা করতেছে, ও কিন্তু এই জিনিসটা উপভোগ করতেছে। ও কিন্তু আগে প্রচুর ছটফটে ছিল, এক জায়গায় কখনোই স্থির ছিল না, কিন্তু এখন কিন্তু ও বসে থেকে দেখে নর্মাল বাচ্চাদের মতোই খেলতেছে। তো এখন আমার বাচ্চা পুরোপুরি কেমন সুস্থ এইসব নিয়ে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করব। আমার ভিডিওগুলো আপনারা দেখে যদি আপনাদের বাচ্চাদের ভিতরে, যাদের বাচ্চাদের ভিতরে এই সমস্যাগুলো আছে, তারা একটু উপকার হয়, তো সেটাই আমার একান্ত কাম্য। তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর বাচ্চাকে দেখতেছেন যে ওকে কিন্তু অনেকেই বলতো যে হয়তো বোবা, কথা শুনে না, মানে দেখবেন এই সব বাচ্চাদেরকে নিয়ে সবাই নানান ধরনের কমেন্ট করে, কিন্তু আমি বুঝতে পারতাম আমার ছেলের কানের কোনো সমস্যা নেই। আর কেননা ও কোনো জোরে শব্দ পাইলে বা দরজায় কেউ নক করলে সেখানে দৌড়ে যাইতো, মোবাইলের আওয়াজ শুনলে সেখানে দৌড়ে যাইতো। তো এ থেকে আমি বুঝতাম না আমার বাচ্চার কানের কোনো সমস্যা নেই। তো আপনারা মানুষের কথায় কান দেবেন না, আপনারা মানুষের কথায় কান না দিয়ে